জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় যে কোনো দিন। বৃহস্পতিবার এই মামলার যুক্তি উপস্থাপন শেষে এ আদেশ দেন ট্রাইব্যুনাল ২। এছাড়া শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ থেকে ৭ জন নিহতর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়, যাতে তার বিরুদ্ধে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। রায় ঘোষণা যে কোনো দিন। সেই কথাবার্তাগুলোর মধ্য দিয়ে সেখানে কারফিউ জারি এবং জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি কার্ড খেলা এবং তার কুষ্টিয়ায় পুলিশকে বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া, এইসব বিষয়গুলো তার কথোপকথনের মধ্যে ছিল। শেখ হাসিনার সঙ্গে অডিও কথোপকথন বিষয়ে হাসানুল হক ইনু সরাসরি ব্রিফিংয়ে জানান চিফ প্রসিকিউটর, যদিও এর বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী। জনাব হাসানুল হক সাহেব ইনুর যে কথোপকথন তিনি সেটা অস্বীকার করেন নাই। সাধারণ ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা ছিল এবং যে হত্যাকাণ্ড হয়েছে সেই বিষয়টা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে অনেক কথাবার্তার মধ্যে দিয়ে সেটার সুস্পষ্ট প্রমাণ এসছে। এবং জনাব হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীর সাথে কথোপকথনেও এই কথা বলেছেন যে আন্দোলনকারীদের সাথে, ছাত্র আন্দোলনকারীদের সাথে তার কোনো বিরোধ নেই। প্রধানমন্ত্রী বলেছেন তিনি ক্যাজুয়ালিটি চান না। এদিকে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। এদিন ট্রাইব্যুনালে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটবে তিনি আগে থেকেই এই টোটাল মেকানিজমের মধ্যে জড়িত ছিলেন। সেখানে অপরাধ এবং পাশে সেই মেকানিজমের মধ্যে যে তিনি ছিলেন সেইটা তার পরবর্তীতে সমীকরণ রিপোর্টের মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। প্রসিকিউশন জানায়, শাপলা চত্বর হত্যাকাণ্ডে মরদেহের সংখ্যা গোপন করতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহায়তা করেছিলেন। তবে এসব তথ্যের বিরোধিতা করেন সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর আইনজীবী। তিনি হেফাজতের এই ঘটনার সারা রাত তিনি ওখানে ছিলেন এবং তিনি বিকৃত সংবাদ প্রচার করছেন। হত্যাকাণ্ডের ঘটনাটাকে তিনি কনসিল করেছেন। এমডি হিসাবে ওনার আসলে কোনো সম্পৃক্ততা ছিল না। সাংবিধানিক অধিকারকে কাজে লাগিয়ে এক্সপ্রেস করেছেন, নিউজটা ব্যক্ত করেছেন। সেইটা যদি কারো অপছন্দ হয়, সেটা যদি তারা মনে করে আমার বিরুদ্ধে গেল অ্যান্ড সেই কারণে যদি আইসিটিতে মামলা হয়, তাহলে এটা যে দুঃখজনক আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।